নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দিনটা ছিল ২১শে জুন, শনিবার। ঋষিকে সারপ্রাইজ দেওয়াটা প্রধান উদ্দেশ্য। ঋষি কিচ্ছুটি জানতো না আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আমরা যাচ্ছি লখরা গৌহাটি থেকে প্রায় ১৩৪ কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত গ্রামের ভেতর সুন্দর একটা রিসর্ট আছে, গ্রামীণ পরিবেশের মধ্যে সমস্ত মডার্ন ফ্যাসিলিটি দিয়ে সেই রিসর্টেই যাওয়া আমাদের উদ্দেশ্য। ২৩শে জুন ঋষির জন্মদিন। ২৩ তারিখ যেহেতু সোমবার, তাই প্ল্যানটা আমরা ২১ তারিখ রাখি। ২১ তারিখ গিয়ে ওই রিসর্টেই আমরা ওর জন্মদিনটা ছোট্ট করে পালন করব। বেরিয়ে পড়েছি। গৌহাটি থেকে ছেড়ে যখন আস্তে আস্তে ব্রহ্মপুত্র নদীটা ক্রস করে সামনে এগিয়ে যেতে থাকি, পাহাড়গুলো এত সুন্দর দেখতে লাগে, তাই জন্য প্রত্যেকটা মুহূর্তই মনে হচ্ছিল ক্যাপচার করে রাখি। ঋষির প্রচণ্ড কিউরিওসিটি, কোথায় যাচ্ছি, না কেউ কোনো জিপিএস অন করছে, না কেউ কোনো মোবাইলে হাত দিতে দিচ্ছে। সব থেকে বেশি ভয় ছিল বাবা আর মাকে নিয়ে, ওরা যদি বলে ফেলে ওদের আদরের নাতিকে। কিন্তু ওরাও নিজেদেরকে ভীষণভাবে কন্ট্রোল করে রেখেছে। এখনো প্রায় ১ ঘন্টার পথ বাকি রয়েছে। ভয়চকিত দৃষ্টির সামনে ঝোপ ঢেলে মায়ের পার্সোনাল গতকাল যে শিয়ালটাকে অভিরাম মেরেছিল সেই শিয়াল ৪৪ মিনিট প্রাণীটার মাথা ঠিকঠাক পৌঁছে ঠিকঠাক আছে। ঘিলু বেরিয়ে গড়াচ্ছে ডান চোখের ওপর দিয়ে, অন্য চোখে মৃত নিষ্প্রাণ দৃষ্টি। প্রকট দংশত্রার ফাঁক দিয়ে জিভের আধখানা বেরিয়ে রয়েছে। সে এক অনৈসর্গিক বিভৎস দৃশ্য। গাড়িতে উঠে গল্প শোনার অভ্যেসটা শিখিয়েছে আমাদেরই এক বন্ধু, পারিবারিক বন্ধু, রনি দাদা, সমতা। ওদের মেয়ে আহিলি সেম স্কুলেই ঋষির সাথে পড়ে। সমতার ব্যাপারে আরও একটা কথা না বললে নয়। সমতা ঋষিকে এতটাই ভালোভাবে চেনে বা বুঝেছে এই কদিনে, ঋষির জন্মদিনের সারপ্রাইজটা পার্টিকুলারলি যাতে আমরা এই রিসর্টটায় যাই, এই পুরো প্ল্যানটা কিন্তু সমতার ছিল। আমাদেরকে অলমোস্ট কনভিন্স করে কেন আমাদের যাওয়া উচিত এই রিসর্টটা, যেটা হয়তো আমার এই ৩টে পরপর যে ব্লগ আসছে সেই ব্লগটা দেখলে আপনারাও বুঝবেন ঋষির জন্য এই রিসর্টটা কেন এত ইম্পর্ট্যান্ট। চলুন, আমরা পৌঁছে গেছি একদম রিসর্টের গেটের সামনে। চারিদিক ঘন সবুজ গাছপালা, তার মধ্যে ছোট ছোট টি গার্ডেন, তারই মধ্যে এই রিসর্টটা খুব সুন্দর। দেখলে হয়তো মনে হবে অন্যান্য যে মডার্ন রিসর্টগুলো হয় সব কিছুটাই কংক্রিটের, সেই ব্যাপারটা কিন্তু এখানে একদম নেই। যেহেতু গ্রামে এসেছি, গ্রামের একটা সুন্দর পরিবেশ এই রিসর্টটার মধ্যে পরতে পরতে রয়েছে। আর আসাম ট্রাইব ঘরগুলো যেরকম হয়ে থাকে সেই রকমভাবেই এদের রিসেপশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা। রিসর্টে ঢোকার পরেই সব থেকে আনন্দের যেটা প্রাপ্তি ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে কি কি অ্যাক্টিভিটি ফ্রি আছে সেটার একটা লিস্ট। প্রায় ১৬খানা অ্যাক্টিভিটি আমাদের জন্য ফ্রি ছিল, আর তার সাথে থাকবে ২-৩টে এক্সট্রা অ্যাক্টিভিটি যেগুলো আমাদের চার্জ পে করে তারপরে ইউজ করতে হবে। চলুন আস্তে আস্তে রিসর্টের রাস্তাটা ধরে দুপাশে চায়ের বাগানকে ফেলে রেখে আমরা আমাদের রুমটার দিকে এগিয়ে যাই। ছোট্ট ছোট্ট ইন্ডিভিজুয়াল কটেজ প্রত্যেকের, কোনোটায় বা ৬জন থাকতে পারে, কোনোটায় বা ৩জন, কোনোটায় বা ৪জন, সেই হিসেবেই বুকিং। আর এই যে এক পাশটা চা বাগান, আরেক পাশটায় সুন্দর করে বাচ্চাদের একটা পার্ক করা আছে। আরও অনেক রকম অ্যাক্টিভিটি আছে, শুধু পার্কটা তো একটা এক্সাম্পল মাত্র। কোন দিকে কোনটা রয়েছে, কোন দিকে রিসর্টটা, কোন দিকে রেস্টুরেন্টটা, কোন দিকে সুইমিং পুলটা, সব কিছু প্রপারলি ইন্ডিকেশন দেওয়াই আছে।
এবারে আমরা ঢুকছি রিসর্টের একদম ভেতরে, মানে যেখান দিয়ে আমরা রুমের অ্যাক্সেসিবিলিটিগুলো পেয়ে যাব। যবে থেকে আমরা মোবাইলের দাস হয়ে উঠেছি, মোবাইল ছাড়া একটা পথও চলতে পারি না। সারাক্ষণ হাতের মধ্যে মোবাইলটা না থাকলে যেন মনে হয় কি একটা নেই, কি একটা মিস হয়ে যাচ্ছে। তবে থেকে প্রকৃতির মাঝে সুন্দরভাবে সময় কাটাতে আমরা মনে হয় ভুলেই গেছি। ভিলেজটায় আসার পর কোথাও গিয়ে মনে হলো এক চিলতে নিজেদের মতো করে সময়, অফুরন্ত অক্সিজেন আর প্রাকৃতিক পরিবেশের যে অংশ আমরা, সেটুকু যেন ফিরে পেলাম। রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু দুটো পয়েন্ট আমার বলা উচিত অবশ্যই। টিভির কোনো ফেসিলিটি নেই রিসর্টের মধ্যে, আর ওরা ফ্রিজ দেয়নি, এয়ার কন্ডিশন দিয়েছে, কিন্তু এই দুটো দেয়নি। কারণটা অবশ্য পরে বুঝলাম। ওদের বক্তব্য, গ্রামের মধ্যে এসছো, গ্রামের পরিবেশটা উপভোগ করো, গ্রামের যা যা অ্যাক্টিভিটি আছে যেগুলো ওরা রেখেছে সেগুলো আনন্দ করে হই হই করে এনজয় করো, তার মধ্যে টিভি দেখে সময় নষ্ট করো না। এই রুমটার নাম ছিল বর্ণয়। এটা সব থেকে বড় রুম এই রিসর্টটায়। এখানে একসঙ্গে 5 থেকে 6 জনের মতো অ্যাকোমোডেশন হয়ে যায়। বলে 4 জন, কিন্তু বাচ্চা নিয়ে 5 থেকে 6 জনের অ্যালাউ করে। রুমটা ভীষণ সুন্দর। ওয়েলকাম টু বর্ণই রুম। রুমের ভেতরে ছিল একটা ডাবল বেড, আর তার সাথে সাইডে এইটা ভীষণ অ্যাট্রাকটিভ ছিল, এবং আমরা শিওর ছিলাম ঋষির এই ধরনের বেডটা দেখে ভারী পছন্দ হবে, তাই জন্যই এই রুমটা সিলেক্ট করা। আর তাছাড়া আমরা যখন কোথাও ঘুরতে যাই, মানে আমি, অর্ঘ্য, বাবা মা একসাথে ঋষিকে নিয়ে, আমরা চেষ্টা করি একটা রুমের মধ্যে অ্যাকোমোডেট করতে। এক তো ফাইন্যান্সিয়ালি একটু প্রেশারটা কম থাকে, আর 2 নম্বর ঘুরতে যখন এসেছি একসাথে হই হই করব, আনন্দ করব, এটাই তো স্বাভাবিক। বাথরুমটাও কিন্তু বেশ বড়, সাফিসিয়েন্ট জায়গা, অসুবিধে হওয়ার কথাই নয়। বেরোতে আমাদের যেহেতু একটু দেরি হয়ে যায়, তাই আমাদের পৌঁছতে প্রায় 2টো মতো বেজে যায়। আমরা পৌঁছেই ঠিক করলাম আগে একটু লাঞ্চটা সেরে নেব। লাঞ্চটা যেখানে করতে এসছি সেই জায়গাটাও ভারী সুন্দর। এই ভিলেজ রিসর্টটা শুধুমাত্র রিসর্ট তা কিন্তু নয়, আসামের গ্রাম্য পরিবেশের একটা জলজ্যান্ত উদাহরণ। যখন রেস্টুরেন্টের মধ্যে আমরা খেতে ঢুকলাম, কাজগুলো দেখেও অবাক হলাম। সুন্দরভাবে বাঁশের একটা স্ট্রাকচার করা আছে, বাঁশের ডিজাইন করা আছে, প্রত্যেকটা চেয়ার টেবিল সুন্দরভাবে বাঁশের, আর তার উপর একটা করে কাঁচের টেবিল টপ। খুব বড় রেস্টুরেন্টটা, কিন্তু রেস্টুরেন্টের মধ্যে অদ্ভুত ব্যাপার, একটাও এয়ার কন্ডিশন নেই, দরকারও পড়ছে না। চারিদিকে জানলা, হাওয়া বাতাস খেলছে, সুন্দর সুন্দর পেন্টিং অ্যাসামিস থিমের ওপর, আর চারিপাশ গাছপালায় ভর্তি, কোথাও বা বেতের সুন্দর কাজ। আচ্ছা, সব থেকে আশ্চর্য লেগেছিল এদের লাইট লাগানোর কনসেপ্টটা দেখে। রাত্রিরে যখন খেতে আসবো অবশ্যই ভিডিও করব। কোথাও বা মাটির ভাঁড়ের মধ্যে দিয়ে লাইটটা, কোথাও বা পেতলের থালার ভেতর দিয়ে লাইটটা সেট করা আছে, আর তেমন সুন্দর দেখতে লাগছে। বাবা আর অর্ঘ্য নিয়েছিল বাটার চিকেন আর রুটি, আর ঋষির জন্য আমরা স্পেশালি নিয়েছিলাম একটা অ্যাসামিস থালা চিকেনের, এবং সেখানে খুব সুন্দর করে কলা পাতায় মুড়ে ওকে দিয়েছিল ভাত। চিকেন বাটারটা সব খাবি, এটাও খাবি দাঁড়া।
ঠিক আছে, বন্ধ করি। দাঁড়াও তো ওখানে, দাঁড়াও ওখানে, দাঁড়াও ওখানে। প্রতিবারই কোনো না কোনোভাবে ওর বার্থডে সেলিব্রেট হয়। কখনো বা বাড়িতে কেক আনা হয়, ওর বন্ধুরা আসে, তাদের মা বাবা আসে, সবাই মিলে একসাথে সেলিব্রেট করি। কিন্তু যেহেতু এবারে ঋষি 9 বছর থেকে 10 বছর, মানে ডাবল ডিজিটে পা দিচ্ছে, তাই আমরা ঠিক করেছিলাম একটু বড় হলে কিরকম ফিল আসে সেটা ওকে দেওয়ার। তাই জন্যই এরকমভাবে সারপ্রাইজ দেওয়াটার প্রধান উদ্দেশ্য ছিল। যখন মন থেকে চাই না কোনো কিছু খুব সুন্দরভাবে হোক, ভেতর থেকে যে ফিল গুডটা আসে, তখন মনে হয় ভগবানও মনের সব ইচ্ছেগুলোই টুকটুক করে পূরণ করে দেয়। যেতে যেতে দেখলাম একটা খুব সুন্দর লাইভ স্কেচের অপশানও রয়েছে। বাচ্চা ছেলে, মাত্র 24 বছর বয়স। ওকে যখন রিসর্টে ঢুকছিলাম তখনই ঋষির একটা ছবি দিয়ে দিয়েছিলাম, আর সেটা থেকে এত সুন্দর একটা স্কেচ বানিয়েছে। এই ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। পার্ট 2-তে সন্ধেবেলা কিভাবে সেলিব্রেট করলাম তার ডিটেলসটা থাকবে। তাহলে চলুন, টাটা।